হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা করা লাচ্ছির রেসিপি। এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার বাড়িতে লাচ্ছি বানিয়ে খান তাহলে ট্রাস্ট মি, আপনারা আর দ্বিতীয়বার দোকান থেকে লাচ্ছি কিনে খাওয়ার কথা একবারও মাথায় আনবেন না। এরপর থেকে বাড়িতেই রেসিপি ফলো করে আপনারা লাচ্ছি বানিয়ে খেতে পারবেন। আর এই রেসিপিতে যে লাচ্ছিটা তৈরি হবে সেটা একদম রেস্টুরেন্টের স্বাদের হবে। আর কোনো অংশে আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো নাকি কোনো নামি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। এইটার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মিষ্টি দই, আর নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণের চিনি। এখানে চিনিটা একটু কম ইউজ করছি কারণ দইটা মিষ্টি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের ঠান্ডা পানি অ্যাড করে নেব। এক্ষেত্রে আপনারা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মাটির জগে রাখা পানি ব্যবহার করছি। মাটির জগে রাখা পানিও কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়, এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেওয়ার জন্য। খুব সুন্দর করে সময় নিয়ে আমি পানি, চিনি আর দইয়ের মিশ্রণটাকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই কাজটা আপনারা মিক্সার ব্লেন্ডারেও করতে পারেন, আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। এখানে একটু খেয়াল রাখবেন যাতে সব চিনিগুলো খুব ভালো করে মিশ্রণের সাথে মিশে যায়। এই বিষয়টা খেয়াল করে আপনারা ব্লেন্ডটা করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি সার্ভিং গ্লাসের মধ্যে লাচ্ছির এই বেসটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি গ্লাসের হাফ পোর্শন করে লাচ্ছির বেসটা দিয়ে নিচ্ছি। এখানে আমি এখন ঠান্ডা পানি ব্যবহার করব। এখন আমি পুরো গ্লাসটা ভরে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন, অ্যাড করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও একটু ঠান্ডার জন্য কিছু বরফ কুচি অ্যাড করব। আর বরফ কুচি অ্যাড করলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের ইয়ামি ইয়ামি লাচ্ছি। এই লাচ্ছিটা আপনারা নিজেরাও যেমন বাড়িতে খেতে পারেন, ঠিক তেমনি আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে গরমের দিনে তাদেরকেও আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেও লাচ্ছিটা সার্ভ করতে পারেন। এটা খেলে পেটটাও যেমন ঠান্ডা থাকবে আর তেমনি তৃষ্ণার ভাবটাও মিটে যাবে। আর আপনারা সবাই জানেন লাচ্ছি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে লাচ্ছি বানিয়ে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।